অনেক সময় নিজের মসজিদের মধ্যে কমিটির মধ্যে পড়ে এমনও সভাপতি সেক্রেটারি বানানো হয় যিনি আমার ভাইরা সুদের সাথে কারবারি, ঘুষের সাথে কারবারি, যার কারণে ইমামরা হক কথা বলতে গেলে এদের মাথায় বাড়ি পড়ে। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য আপনাদেরকে আমি বলি, হক্কানি রব্বানি একজন আলেম রাখা, যেভাবে আপনারা এইভাবে খুঁজে খুঁজে ওনাকে রাখেন, একজন মসজিদের মুতাল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানাইতে গেলে ওইভাবে দেখা দেখা আমার বাবারা বন্ধুরা কমিটি গঠন করতে হবে, নচেত ইমামের উপরে দুর্যোগ, মুসল্লিদের উপরে খরাক আসতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক যেন রইসুদ্দিনের হত্যার সঠিক বিচারের ব্যবস্থা যেন আল্লাহ পাক এই জমিনে আল্লাহ পাক যেন কবুল করে। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বলতেছিলাম, আমার থাকলে আল্লাহ পাকের মদদ আছে না নাই? আমার নবীর পক্ষে থাকলে আমার আল্লাহ খুশি। আর নবীর বিরোধী যারা, নামাজ রোজা কইরা জান্নাতের আশা করা যাবে? যেমন নবীকে আমার বাবারা বন্ধুরা, ওই সে তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা, ইনি মনে মনে ভাবলেন যে মুসা নবীর নাম 7 জায়গায়, আখিরি নবীর নাম আসছে 70 জায়গায়। সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ করে ঈর্ষান্বিত হইয়া ভিতরে অহংকার এসে গেল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরকার কিতাবের মধ্যে, ইনজিল কিতাব, জবুর কিতাব, তৌরাত কিতাব, সব কিতাবের মধ্যে আমার নবীর নাম আসমানে হবে আহম্মদ, জমিনে হবে আমার নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও আবুল হারসা, এইভাবে আমার ভাইরা 70 জায়গা আমার আখিরি নবীর নাম পাইয়া কলম হাতের মধ্যে নিছেন। আহম্মদ লিখতে গেলে আলিফ হা মিম দাল 4টা হরফ লাগে। ইনি কয় যেখানে যেখানে আহম্মদ নাম আছে কলমের কালি দিয়ে আহম্মদ নামটা মুছে ফেলবো। শুধু একটা জায়গার মধ্যে কলম ধরছে। কয় জায়গা? এক জায়গার মধ্যে কলম ধরছে। এই আলিফ হরফটা যখন মুছে ফেললেন, সঙ্গে সঙ্গে আমার ভাইরা, আমার আল্লাহ মাওলানা কাজী জাকির হোসেন জালালী সাহেব, আমি মাওলানা সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা এখনো বাহিরে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো অবস্থায় বিক্ষিপ্তভাবে আছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ করছি, মেহেরবানি করে মাহফিলের আদব ও সৌন্দর্য রক্ষার্থে ভিতরে এসে বসে পড়ুন। যেহেতু অত্যন্ত সুন্দর আজকের এই রাত্রিটা আমাদের জন্য, মাহফিলটা অনুকূল আল্লাহ দান করছেন, আবহাওয়া অত্যন্ত ভালো আছে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। অন্যান্য রাত্রির তুলনায় যেই অসহনীয় গরম ছিল, কিন্তু আজকের রাত্রিতে আবহাওয়া খুবই আমাদের জন্য আল্লাহ পাক কত ঠান্ডা করে দিচ্ছেন, এসির ব্যবস্থা করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এখন কাজে বাহিরে ঘোরাফেরা না করে ভিতরে এসে পরিবেশটা একটু সুন্দর করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد, সকলে জবান খুলে মহব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين
آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون أيضا قال ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله جري مولانا محمد وعلى مولانا একটা জবান বন্ধ রাখবেন একটু দয়া করে মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা পানি পানি সুর শোনাবি রোজ হাসুর ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবেন আশিকরে আল্লাহ মারহাবা মারহাবা জোরে مولانا محمد وعلى سيدنا এ দুনিয়া পরে থাকবি আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে রসুল আপনি ভুইলেন না আল্লাহ مولانا وعلى آله مولانا বাবা কয়েক মর্তবা জিকির করব একটা জবান বন্ধ রাখা যাবে না লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
বাজার নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা। বাজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা, জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিসমে জাতের জিকির করব, যার যার কলবের দিকে মতওয়াজ্জ হয়। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কামিলি ওয়ালা রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায়। আয়ে মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ সরু যার গ্রহ ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, ফলে ফলে দে দোলা। আয়ে মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ। কত ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের কলি, কান্দে লইয়া বিকার জলি, কান্দে লইয়া বিকার জলি, বাস করে সে গাছ তলায়। আয়ে মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী শাহবৃদ্ধি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে 15তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দিনে সম্মানিত প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে এ যাবৎ লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন প্রেমিকদের হৃদয় যিনি কেড়ে থাকেন, অত্যন্ত মিষ্টভাষী, অনলবশী, শ্রুতি মধুর কণ্ঠে আলোচনা যিনি করে থাকেন, আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, রঘুনাথপুর দরবার শরীফ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এই সাবিদ্দি গ্রামের কৃতি সন্তান, এই এলাকা যিনি বাহিরে বিশেষ করে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে
এই দেশকে যিনি বাবারা বন্ধুরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে এই দেশ বাবারা বন্ধুরা বিশেষ করে যার আলোচনার মাধ্যমে এই গ্রাম ফুটে উঠে বিভিন্ন জায়গায় তুলে ধরেন আপনাদের এই গ্রামের হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা খন্দকার বাশার উদ্দিন খানদানি শাহবৃদ্ধি মধ্যপাড়া খানদানি দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন আপনাদের অত্র মসজিদের শাহবৃদ্ধি বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সুনাম ধন্য অত্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করেন। এমনকি বাবারা বন্ধুরা আমার দীর্ঘদিনের বন্ধুবর একই সাথে 2001-এ ঢাকা মোহাম্মদপুর আমার বাবারা বন্ধুরা 7 মসজিদ যেটা বলা হয় ওই জায়গার মধ্যে আমি আপনার এই সম্মানিত ইমাম সাহেব হুজুর আমরা দুইজনে বিশেষ করে বাবারা বন্ধুরা ট্রেনিং দিতে গিয়ে যে এক মহা বিপদের সম্মুখীন হয়েছিলাম, আল্লাহ পাক আমাদের দুই ভাইকে ওখান থেকে বাঁচায়া রাখছেন। আল্লাহ পাক যেন বাকি জিন্দিগি যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআন ও সুন্নাহর আলোক আলোচনা করেন হযরত মাওলানা আবু হানিফ আনসারী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের তালিমদাতা হাজী মোহাম্মদ আলী আশরাফ শাহবৃদ্ধি মধ্যপাড়া, অনেক ওয়াইজিনে কেরাম নাম বলতে গেলে সময় লাগবে। পরিচালনা আছেন মাওলানা ইউনুস ইমাম সরকার বাড়ি জামে মসজিদ। তাছাড়া উপস্থিত এলাকার অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, এলাকার ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এই এলাকার পর্দানিসীন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এই রহমতি বরকতিপূর্ণ মাহফিলের পরিবেশে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু জবান খুলে বলুন আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি কম হবে না বেশি হবে? একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাছাড়াও আরো শুকরিয়া জ্ঞাপন করতে হয় যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যিনি আউয়ালে আখিরে জহেরে বাতিনে, যিনি নবীদের নবী, যিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহের সালাত, ফখরে দুজাহান, ওই নূর নবীর পাক কদমে আর একবার দুরুদের নজরানা পেশ করছে। একটু জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। যে জায়গার মধ্যে আছেন এই জায়গায় থাকলে লাভ না লোকসান? একটু জবানটা খুলবেন, মাঝে মাঝে আওয়াজ দিবেন জবানের মালিককে। আর একটু জোরে, এই জবানের মালিককে আর একটু জোরে বলেন তো আল্লাহ। একটু মায়া কইরা দরদ নিয়া প্রেম নিয়া বলি আল্লাহ। আমাদের খালে কিনি কে? আমাদের মালে কিনি কে? আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমার বাবারা বন্ধুরা, যিনি আমার আপনার একমাত্র প্রতিপালক, ইনি আমাদেরকে সুস্থ রাখছেন, স্বাভাবিক রেখে আজকের মাহফিলে উপস্থিতি হওয়ার সুযোগ করে দিলেন। আমরা আমাদের সেই রবের পক্ষে অন্তর অন্তরস্থল থেকে কালিমাত শুকুর জ্ঞাপন করে নিচ্ছি। একটু জবান খুলে আরেকবার আকাশ বাতাসকে মুখরিত করে সোচ্চার কণ্ঠে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যে জায়গার মধ্যে আছেন মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস মানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দামি একটা মজলিস। যেই মজলিসে কোরআনের আলোচনা হয়, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখের বাণী, আমার আল্লাহর সাথে প্রেমের আলোচনা হয়। একটু জোরে কন্যা মারহাবা। নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই জায়গা আমরা থাকব বৃষ্টির সে ভারী রহমত সাকিনা আমাদের উপর অবতীর্ণ করবেন কে? একটু জোরে কোন কে কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? আরেকটু জোরে বলেন, কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? শাহবৃদ্ধি গ্রামবাসী আমার বাবারা গভীর মনোযোগ, যারা এই মাহফিলের মধ্যে আছেন, এমন একটা সময় মাহফিলের প্রোগ্রাম হলে
আমাদের পূর্বপুরুষগণ তারাও কিন্তু মাহফিলের মধ্যে বসতো, যদি প্রশ্ন করা হয় এখানে কেহ বাবা হারাইছেননি দুই একজন পাওয়া যাবে কি যাবে না, কেহ মা হারাইছেননি মা হারা এরকম এমন বাবারা বন্ধুরা সন্তান খুঁজে পাওয়া যাবে। অনেকের দাদা দাদি তারা এই বাড়িতে কত সুন্দর করে বাড়িটা সাজাইছে, ঘরটা সাজাইছে, ঘরের মধ্যে গেলে এখনো মায়ের স্মৃতি বিজড়িত অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ঘরের মধ্যে গেলে মা দুঃখিনীর পাওয়া যায় না। যেই বাবা তোমার আমার জন্য রৈদিপূর্ণ বৃষ্টিতে ভিজে হাড় ভাঙ্গা কত পরিশ্রম করেছে, এমন রক্তরে পানি করেছে, মাথার গাম পায়ে ফেলছি, এমন তোমার আমার অনেকেরই জন্মদাতা পিতা আশেপাশের গোরস্থানের মাটি বুকে নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো আজগা তারা তোমার আমার মুখের দিকে হাত বাড়ায়া বাড়ায়া কান্দে। এ বাবা এমন সন্তান আছেন বাবা নিজের বাবারে কান্দে কইরা কইরা কবরে নামাইছেন, এমন সন্তান মাহফিলের মধ্যে আছেন যে মায়ের গর্ভদেশ থেকে ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইয়া দুনিয়াতে আসছি, এমন গর্ভধারিণী মা দক্ষিণের কান্দে কইরা তোমার আমার হাত দিয়া কবরস্থ করছি, এমন নজির দুই একটা সন্তানকে পাওয়া যাবে না। আমরা যারা আছি আমরা এক সময় দুনিয়া থাকবো না, রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে সাদেরই দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জানলে গ্যাস এত কিছু করি ময়রা দেখেন তারা পর হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেটি? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এ বাবা যারা আছেন একটু মনোযোগ দিয়া দুই চার কথা শোনেন। এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে যদি পারতো আমার নবী থাকতে পারতো, আমি আপনি কিছুদিনের জন্য পাহারাদার হিসেবে দুনিয়া আমার আপনারে পাঠাইছে। আমার বাবারা কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জগৎবাসীরা, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর নামের তাকবীরের ধ্বনি আমি আপনি দিতে চাই কি চাই না? এ বাবা তাকবীরের ধ্বনির আওয়াজ যে পরিমাণ জায়গায় যাবে, হাসরের ময়দানে এই জায়গাটা আমার আপনার জন্য নাজাতের টিকিট হইয়া দাঁড়াবে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জবানটারে তালা দিয়া রাখেন না। বহু লোকের বাবারা বন্ধুরা দেহটা ঠিক আছে, কিন্তু জবান শক্তি আমার আল্লাহ কাইরা, বাক শক্তি আমার আল্লাহ কাইরা নিছে। কাজেই দুনিয়াতে আল্লাহ পাক যে আমাকে আপনাকে জবান দিয়েছেন, একটু আমার আল্লাহর নামের যদি তাকবীরের ধ্বনি দেওয়া লাগে, এই ঠোঁট জিহ্বাটা আল্লাহর জন্য আমি আপনি সিক্ত রাখতে চাই। আমাকে আপনাকে যিনি সুস্থ রাখছেন মালিকের কদমে সেজদা বেশি বেশি করে আদায় করা দরকার। আমার ভাইরা যেদিকে তাকায় আমার আল্লাহ পাকের নেয়ামত আর নেয়ামত, কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নেয়ামতের সাগরে আমার আপনারে ডুবাইয়া রাখছে। সবচাইতে নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হলো আমার আপনার নবী, যিনি বাবারা বন্ধুরা পৃথিবীর বুকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আমার বাবারা বন্ধুরা যার আমার আল্লাহ পাকের পরে যার স্থান তিনি হলেন আমার আপনার নবী। এই নবীর উম্মতের কাতারে বিনা দরখাস্তে স্বীকৃতি আল্লাহ দান করলেন। এই নবীর উম্মতি মুহাম্মাদি হই আমি আপনি খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? বাবারা গভীর মনোযোগ।
এমন এক নবীর উম্মতি মুহাম্মাদী আমাকে আপনাকে করেছেন, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ। বিশেষ করে মুসা কালিমুল্লাহর জমানায় ডাইনে বামে তাকান, আমার দিকে তাকান, কোন নবীর কথা বলছি? মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাকে তৌরাত কিতাব আল্লাহ দান করছে। যে তৌরাত কিতাব হলো 70 সিপারা, কোরআনুল কারীম হইল 30 সিপারা। এদিক সেদিক তাকান না, আমার দিকে তাকান আমার বাবারা। সেই তৌরাত কিতাব হলো 70 সিপারা, কোরআনুল কারীম হইল 30 সিপারা। আমার আপনার নবীর উপর কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করেছেন। মুসা কালিমুল্লাহর উপরে তৌরাত কিতাব আমার আল্লাহ নাজিল করেছে। এই তৌরাত কিতাবের একজন হাফেজ আছে, যেমন নাকি আমার আপনার কোরআনুল কারীমের এই দেশে লক্ষ লক্ষ কোরআনুল কারীমের হাফেজ আছে না নাই? কোরআনুল কারীমের হাফেজে কোরআন যারা, এরা বুঝে, এরা জানে 114টা সূরার মধ্যে কোন কোন সূরার মধ্যে সিজদার আয়াত আছে। হাফেজে কোরআন যারা আছে তারা জানে। কথা জোরে কোন ঠিক না ঠিক? তদ্রুপ মুসা কালিমুল্লাহ সেই তৌরাত কিতাবের একজন হাফেজ ছিল, যার নাম ছিল আবুল হারসা। এই আবুল হারসা তৌরাত কিতাবের হাফেজ। আমার বাবারা, বন্ধুরা, ইনি যখন তৌরাত কিতাব তেলাওয়াত করত, তেলাওয়াত করা অবস্থায় হঠাৎ করে ওনার মনের ভিতরে আমার ভাইরা হিংসা কাজ শুরু করছে। কারণ কি? তৌরাত কিতাব নাজিল করেছেন মুসা কালিমুল্লাহর উপর। মুসা নবীর নাম আসছে মাত্র তৌরাত কিতাবে 7 জায়গায়। আপনাকে কষ্ট হয় নাকি বাবা? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবা একটু মুখটার নাড়াচাড়া দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কই নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? আর দূর বলেন, চাই কি চাই না? আজকে আমাদের বিভিন্ন দলে আমরা বিভক্ত হওয়ার কারণে আজকে আমরা বিভিন্ন বাবারা, বন্ধুরা, এই পিসাব এই গ্রামে আসছে, ওই পীরের মুরিদ এখানে আসতে চায় না, ওই পীরের মুরিদ এখানে আসলে এখানকার পীরের মুরিদ ওইখানে যাইতে দেয় না। আজকে বিভিন্ন দলে ডিভাইডেড হওয়ার কারণে আজকে সবচাইতে মুসলিম জাতি আমরা নির্যাতিত, নিপীড়িত, আমরা মায়ের খাওয়ার জাতিতে পরিণত হয়ে গেছি। যদি মুসলমান এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম, কোন তাগুতি পরার শক্তি ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের জাতীয় সম্পদ মসজিদুল আকসার মধ্যে বোমা হামলা দূরের কথা, রক্তচক্ষু লাল করে তাকাইবার ক্ষমতা পাইতো না যদি আমরা এক এবং ন্যাক হয়ে যাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? আজ যদি বাবারা, বন্ধুরা, ওই মুসলমানদের পক্ষে আমাদের প্রথম কাবা মসজিদুল আকসার রক্ষার জন্য যদি আমাদের বদরের ডাক আসে, কারবালা ময়দানের ডাক আসে, আবারও যদি মসজিদুল আকসা রক্ষার আন্দোলনের জন্য ময়দানে শামিল হওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? আরো দূর বলেন, চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখাই। আল্লাহু আকবার। সকলে কোন মারহাবা। মোটামুটি পিসা হুজুর আবুল বাশার খানদানি পীর সাহেব উনি বওয়াতে মোটামুটি মাঠটা কিছুটা সুন্দর হয়েছে, বাকিটা যে খালি আছে এখন একটু ভরপুর হয়েছে, ভালো লাগতে আছে। কারণ কি? বক্তার সামনে মাথা থাকলে কথা কইতে একটু ভালো লাগে। কি বলেন, কি বলেন? কথা ঠিক না ঠিক? এদিকে চান আমার ভাইরা,
এই যে আমাদের ভাই গাজীপুরের ঘটনাটা আপনারা দেখছেন, একটা জ্বলন্ত এমন একটা আলেমে দিনকে দুনিয়ার জমিন থেকে আমার ভাইরা তারা কিভাবে চক্রান্ত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। মাওলানা রাইসউদ্দিন ও যেই মসজিদে উনি ইমামতি করতেন, এই মসজিদের মধ্যে 3টা দলের কমিটি। কয়টা দল? একটা দল হইল হানাফি, তারপর হইল আমার ভাইরা আলে হাদিস, আরেকটা মতবাদের আছে, এরা এদিকও না হেদিকও না, এরা হইল মুজাবজাবিন। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু দেখা গেল এই ইমাম সাহেব উনি একজন হক্কানি রব্বানি, অত্যন্ত একজন বাবারা বন্ধুরা ভালো মানের একজন আলেম ছিলেন। যেই মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা দিন দিন কমছে, আর উনি যাওয়ার কারণে একজন মসজিদে ভালো হক্কানি রব্বানি ইমাম থাকলে মসজিদের মুসল্লি অনেক সময় অনেক জায়গার থেকে দৌড়ে আসে। কি বলেন কথা ঠিক না বা ঠিক? আমার ভাইরা উনি যাওয়ার পরে মাত্র 2 মাস গত হয়েছে এই মসজিদের মধ্যে উনি ঢুকছেন। মাওলানা রাইসউদ্দিন ওনাকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে মসজিদ কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে। 2 তারিখে নিয়োগ পাওয়ার পরে এখন বর্তমান মাসটা কোন মাস? এপ্রিল না? মাত্র 2 মাস হয়েছে তার চাকরির বয়স। 2 মাসের ভিতরে আমার বাবারা বন্ধুরা উনি যখন সুন্নিয়াতের ব্যানারে, আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আমার বাবারা বন্ধুরা মসজিদের যিনি সম্মানিত সভাপতি মোতোয়াল্লি, এরা দুইজনে আহলে সুন্নাতুল জামাতের মতো আদর্শের, আর যিনি সেক্রেটারি ইনি হলেন আহলে হাদিসের। ইনার যখন আলোচনার দ্বারা এলাকার লোক দিন দিন মসজিদমুখী হচ্ছে, তারা বাবারা বন্ধুরা এই অবস্থা দেখে তাদের ভিতরে বাবারা বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে যে এই মসজিদে আমাদের আর নামাজ পড়া যাবে না। যারা আহলে হাদিস তারা চক্রান্ত করে সিদ্ধান্ত করলেন যে পাশে আমরা একটা মসজিদ করবে মহল্লার ভিতরে। ইমাম সাহেবকে নিয়ে পরামর্শ করছে। ইমাম সাহেব হুজুর বলছেন একই জায়গায় 2টা মসজিদ কেমনে হয়? এটাই হলো তাদের বিস্ফোরা। এই বিস্ফোরা বাবারা বন্ধুরা দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়ার জন্য এমন বলৎকারের এই ধরনের মিথ্যা তোহমত দিয়ে ঘন্টার পর ঘন্টা মসজিদের সেক্রেটারির মাধ্যমে আমার বাবারা বন্ধুরা রাইসউদ্দিন নামের এই একজন নিরহ একজন আলেমকে বিগত 27-এ আমার বাবারা বন্ধুরা এপ্রিলের মধ্যে এই জ্বলন্ত একজন হক্কানি রব্বানি রাইসউদ্দিন নামের একজন নবীর নায়েবে রাসূলকে দুনিয়ার জমিন থেকে চক্রান্ত করে আহলে হাদিসরা দুনিয়ার থেকে তারে বিদায় করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে সুন্নাতুল জামাতের লোক যে আমার বাবারা বন্ধুরা সত্যিকার অর্থে তারা যে বাবারা বন্ধুরা কোনো হানাহানি মারামারি এগুলা পছন্দ করে না, প্রমাণ হয়েছে। আর আহলে হাদিস এই যাবৎ বহু আলেমদেরকে ষড়যন্ত্র করে এই জমিন থেকে তারা বিদায় করে দিচ্ছে। কাজেই মসজিদের কমিটির মাধ্যমে অনেক সময় আলেম ওলামা মসজিদের ইমাম সাহেবরা হ্যায় প্রতিপন্ন হয়। একজন যদি ইমামের পক্ষে থাকে আরেকজন ইমামের বিরুদ্ধে থাকে, যার কারণে আলেম সমাজ বর্তমান সময়ে হক্কানি আমার ভাইরা আলেমরা সত্য কথা বলতে পারে না। কথা ধরে বলেন ঠিক না ঠিক? এমনও মসজিদের সভাপতি কেশিয়া সেক্রেটারি বানানো হয়, ভালো করে মসজিদের মধ্যে সপ্তাহে একদিনও আসে না। কি বলেন আসে না? নাই, সপ্তাহে একদিনও আসে না, হেরে সভাপতি দিয়া রাখে। যার কারণে ইমাম সাহেব হুজুর আমার বাবারা বন্ধুরা সত্য কথা বলতে গেলে, নামাজের কথা বলতে গেলে অনেক সময় নিজের মসজিদের মধ্যে কমিটির মধ্যে পড়ে এমনও সভাপতি সেক্রেটারি বানানো হয় যিনি আমার ভাইরা সুদের সাথে কারবারি, ঘুষের সাথে কারবারি। যার কারণে ইমামরা হক কথা বলতে গেলে এদের মাথায় বাড়ি পড়ে। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য আপনাদেরকে আমি বলি হক্কানি রব্বানি একজন আলেম রাখা, যেভাবে আপনারা এইভাবে খুঁজে খুঁজে ওনাকে রাখেন, একজন মসজিদের মোতোয়াল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানাইতে গেলে ওইভাবে দেখা আর আমার বাবারা বন্ধুরা কমিটি গঠন করতে হবে। নসেদ ইমামের উপরে দুর্যোগ, মুসল্লিদের উপরে খরাক আসতে পারে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক যেন রাইসউদ্দিনের হত্যার সঠিক বিচারের ব্যবস্থা যেন আল্লাহ পাক এই জমিনে আল্লাহ পাক যেন কবুল করে। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বলতেছিলাম আমার থাকলে আল্লাহ পাকের মদদ আছে না নাই? আমার নবীর পক্ষে থাকলে আমার আল্লাহ খুশি। আর নবীর বিরোধী যারা নামাজ রোজা কইরা জান্নাতের আশা করা যাবে? যেমন নবীকে আমার বাবারা বন্ধুরা ওই সে তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা ইনি মনে মনে ভাবলেন
যে মুসা নবীর নাম 7 জায়গায়, আখেরি নবীর নাম আসছে 70 জায়গায়। সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ করে ঈর্ষান্বিত হইয়া ভিতরে অহংকার এসে গেল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরকার কিতাবের মধ্যে ইনজিল কিতাব, জবুর কিতাব, তৌরাত কিতাব, সব কিতাবের মধ্যে আমার নবীর নাম আসমানে হবে আহম্মদ, জমিনে হবে আমার নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ গণ। ও আবুল হারসা, এইভাবে আমার ভাইরা 70 জায়গা আমার আখিরি নবীর নাম পাইয়া কলম হাতের মধ্যে নিছেন। আহম্মদ লিখতে গেলে আলিফ হা মিম দাল 4টা হরফ লাগে। ইনি কয় যেখানে যেখানে আহম্মদ নাম আছে কলমের কালি দিয়ে আহম্মদ নামটা মুছে ফেলবো। শুধু একটা জায়গার মধ্যে কলম ধরছে। কয় জায়গা? এক জায়গার মধ্যে কলম ধরছে। এই আলিফ হরফটা যখন মুছে ফেললেন, সঙ্গে সঙ্গে আমার ভাইরা আমার আল্লাহর বরদাস্ত করতে পারে নাই। নামাজ জীবনে কামাই দিয়েছেন, এমন আমার ভাইরা মাহে রমজানে রোজা রাখা ফরজ, কিন্তু আমার ভাইরা ত্রুটি করেছেন, বিচ্যুতি করেছি, জীবনে অনেক ভুল ভ্রান্তি প্রত্যেকের আছে, ঠিক না ঠিক? এটা হলো আল্লাহর হক। আল্লাহ পাকের কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ পাকের হক যাদের দ্বারা আমার ভাইরা কামাই হয়েছে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার নবী হক যদি কেউ নষ্ট করে, নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, গোস্তাকি করে, যতক্ষণ আমার নবী না মাপ না দিবে, আমার আল্লাহ মাপ দেওয়ার এখতিয়ার নাই। আল্লাহু আকবার। আমার নবীর নামের আহম্মদের আলিফ হরফটা কেন মুছে ফেলছে? আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। এই আবুল হারেসা যিনি তৌরাত কিতাবের হাফেজ, ইনারে মানবীয় সুরতরা আমার আল্লাহ কাইটা এর গুই সাপ আল্লাহ বানায়া দিছে। কোন সাপ? আরো জোরে কোন সাপ? গুই সাপ আল্লাহ বানায়া দিছে। যে গুই সাপ আগের দিনে দেখতাম বাড়ির আশেপাশের আমার বাইরা জোপজাফের ভিতরে, এইভাবে আমার বাইরা বিশেষ করে পানির ভিতরে থাকে। সুযোগ পাইলে হঠাৎ করে ডাঙ্গায় উঠে আইসা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা পাইলে এইভাবে আমার বাবারা বন্ধুরা শিকার করে ফেলত। এখন বর্তমান সচরাচর গুই সাপ বেশি একটা দেখা যায় না, এটা একবারে বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। কথা জোরে কোন ঠিক না ঠিক? হযরত মুসা কালিমুল্লাহর সেই তৌরাত কিতাবের হাফেজ জিনার খাদেম ছিলেন। হঠাৎ করে ওনাকে আল্লাহ পাক নবীর নামের আহম্মদের মধ্যে কেন আলিফ হরফের মধ্যে কলম চালাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ গুই সাপ বানায়া দিছে। মুসা কালিমুল্লাহ কুহে তুরে ডেইলি 1000 কথা আমার আল্লাহর সাথে কথা বলত। হঠাৎ করে কুহুতরের থেকে আসছে, আয়েশা যখন হুজরা শরীফের মধ্যে ঢুকছে, ওনার হুজরা শরীফের মধ্যে দেখতে পায় একটা গুই সাপ। হায় রে, ওনার বিছনাপত্রের মধ্যে বৈশা জিহ্বা খালি বারবার বের করে। মুসা কালিমুল্লাহর আল্লাহ প্রদত্ত সে আমার বাবারা বন্ধুরা এমন একটা মুজিজার লাঠি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। এই লাঠি দিয়া মৃদু আঘাত করে কয়, এরে গুই সাপ, এই জায়গা তো তোর না, তোর হইল গর্তের ভিতরে, জবজাবের ভিতরে, তুই কেন আমার বিছনার মধ্যে বৈশা রইছ? ওনার আল্লাহ প্রদত্ত মুজিজার লাঠি দিয়া যখন আঘাত করছে, সঙ্গে সঙ্গে সেই গুই সাপের আল্লাহ জবান খুইলা দিছি। গুই সাপ সালাম দিয়া কয়, হুজুর গো, আপনি আমার চিনেন না। আমি কেমনে চিনব? তোরে দেখা যায় গুই সাপ। কি হইছে? আমি আপনার গুই সাপ না, আমি আপনার হইলাম খাদেমে রাসূল, আমার নাম হইল আবুল হারেসা। কিরে আবুল হারেসা, এই কেন তোর পরিণতি কি ঘটছে, কি হইছে? হুজুর গো, আমি তো জানেন বিশেষ করে তৌরাত কিতাবের হাফেজ, যেখানে যেখানে আমার আপনার নাম আছে আমি খুশি, কিন্তু আখিরি নবী দুনিয়াতে আসে নাই কেন? আপনার উপরে অবতীর্ণকৃত কিতাবের মধ্যে ওনার নাম আসছে। আমি ওনার প্রতি ঈর্ষান্বিত হইয়া, আখিরি নবীর প্রতি ঈর্ষান্বিত হইয়া কলম দিয়া শুধু একটা হরফ আলিফ হরফটা মুছে ফেলছি। আমি দেখলাম আমার আর মানবীয় সুরত নাই, গুই সাপ আল্লাহ আমারে বানাইছে। ও আল্লাহর পয়গম্বর,
আপনি তো ডেইলি ডেইলি কুহুতুরে যাই আমার আল্লাহর সাথে কালাম এইভাবে সব সময় বলেন, দয়া করে আমার ব্যাপারে একটু দরখাস্ত রাখেন। আল্লাহ নিয়ে আমার পূর্বের মানবীয় সুরতরা ফিরাইয়া দেয়। মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে তুই কাঁদিস না। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করে, এক পর্যায়ে বলে আল্লাহ আল্লাহ গো, আমার খাদিম তৌরাত কিতাবের হাফিজ তারে কেন এমন করেছেন? দয়া করে এর কি আবার পূর্বের মতন তার মানবীয় সুরতটাকে একটু দেওয়া যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসরি, এই বন্ধুর যদি আমি না বানাইতাম তোরে আমি বানাইতাম না। সুবহানাল্লাহ গড। এরে মুসা, আমি যদি আমার আখিরি নবীর না বানাইতাম, আমি আল্লাহ আসমান জমিন লহ কলম আরশ কুরসি লাউলা কালাম খলাকতুল আফলাক, হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান কিছু আল্লাহ পয়দা করতেন না। মুসা রে, আমার আখিরি নবীর কারণে তামাম পৃথিবী আমি আল্লাহ সৃজন করলাম। আমি আল্লাহর নামাজ কেউ যদি দুনিয়াতে এইভাবে কেউ যদি খুঁজ দিয়া থাকে, কামাই করে থাকে, আমার হক যদি নষ্ট করে থাকে, আমি আল্লাহর তওবার দরওয়াজা খোলা, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কিন্তু আমার আখিরি নবীর সঙ্গে বেয়াদবি করলে আমার নবী যতক্ষণ মাফ না দিবে ততক্ষণ আমি আল্লাহ মাফ দিতে পারি না। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তোমরা শোনো গো মনে দিয়া, নবী আমার কান দিতেছেন উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া, মাদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা নবীর পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা নবীর পাগল হইয়া। মাদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া, মাদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। হায় হায় কালো হাবশি বেলালের নবী পাইল কান্দিয়া কান্দিয়া। হায় হায় কালো হাবশি বেলাল নবী পাইল কান্দিয়া কান্দিয়া। মাদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া। হায় হায় সাহাবীরা জান্নাতে পাইল নবীর পাগল হইয়া। মাদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া, মাদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। হায় হায় বনের পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া। ঠিক না ঠিক? ও হায় বনের পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া। মাদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। কি বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ সব মাফ করলেও নবীর সাথে গোস্তাকি করলে চূড়ান্ত আল্লাহর সিদ্ধান্ত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তার উপরে দুনিয়া তো লানত, আখিরাত আল্লাহ পাক লানত রাখছে কি রাখে নাই? কি বলেন কথা ঠিক না ঠিক? আমরা ওই নবীর প্রতি মোহাব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? সবাই জোরে বলেন আমিন। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তাইলে কি করণ যায়? কি করণ যায়? তুমি একটা প্রস্তাব রাখো না। আল্লাহ তো আখিরি নবী দুনিয়াতে আসবে কখন? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসারি, আখিরি নবী দুনিয়াতে আগমন করবে তোমার পরে আরো 2400 বছর বাকি আছে। কত বছর? এভাবে একটু জোরে কোন কত বছর? আরো 2400 বছর বাকি আছে। তোমার পরে আবির্ভাব হবে আমার আখিরি নবীর। আল্লাহ গো, তাইলে আমার একটা প্রস্তাব আপনার কাছে, যদি আপনার দয়া হয় মায়া হয় একটু রাখা যায়নি? কি মুসা কি বলবা? বলো। আখিরি নবীর আসার আগ পর্যন্ত আমার আবুল হারেসার হায়াতটা একটু লম্বা করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ। আসেনিও? আল্লাহ কয় যাও মুসা,
ও মুসা রে, তোমার কথা আমি রাখলাম। এই তোমার আবুল হারেস রে আমি 2400 বছর হায়াত লম্বা কইরা দিলাম। আমার ভাইরা, আমার নবীজি দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে যখন আগমন করেছে, তখনও মুসা কালিমুল্লাহর খাদেম, তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেস বিভিন্ন পাহাড়ে পাহাড়ে গর্তের মধ্যে এইভাবে আমার ভাইরা দিনাতীত এইভাবে অতীত করতে 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 হঠাৎ করে হায় হায় 2400 বছর যখন গত হয়ে গেছে, তখন তার মনের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে আখির নবী নিশ্চয় দুনিয়াতে আগমন করছে। এই নবীর বাড়ি মক্কায়, সোজা মক্কায় আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে অবস্থান করছে। আবু জাহেলের বাড়িটা হইল উত্তর দিকে, আমার নবীর বাড়ি হইল আবু জাহেলের একটু বরাবর দক্ষিণ দিকে। হঠাৎ করে গুইসাপটা 2400 বছর পরে আমার দয়ার নবীর হুজরা শরীফের মধ্যে আসবে, নবীর সাথে একটু দেখা দিবে, আমার নবীর সঙ্গে তার মনের দুঃখের কথা ব্যক্ত করবে। এমনি আবু জাহেল হঠাৎ করে দেখতে পায় দুই একটা সাপ আমার নবীজির হুজরা শরীফের দরওয়াজাটা খুলছে, খুইলা বাহিরে কদম বাড়াইছে, আর আবু জাহেলের দরজা খুলছে, ইনিও সামনের দিকে আগাইছে। দুই আমার নবী এবং আবু জাহেলের মধ্যবর্তী স্থানে এই দুই সাপটা এইভাবে হাঁটা আমার ভাইরা গড়ায়া গড়ায়া আমার নবীর দিকে যাচ্ছে। আবু জাহেল ইনি তো আমার ভাইরা বড় চালাক, দৌড়াইয়া করছে কি গুই সাপটারে ধরছে, গুই সাপটারে ধইরা একটা পাত্রের মধ্যে ঢাকনা দিয়া একটা আলমারির ভিতরে, কাঠের আলমারির ভিতরে গিয়া লক করছে, লক কইরা দৌড়ে আইছে আমার নবীর কাছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাতিজা মোহাম্মদ আমিন, একটা প্রশ্ন তোমারে করার লেগে আসছি। আমার নবী কয় কি প্রশ্ন করবেন? আজকের প্রশ্নের যদি সঠিক অ্যান্সার তুমি দিতে পারো, অতীতে যতই তোমার সাথে আমি তোমার সাথে প্রতারণা করছি, আজকে কানে দইরা তওবা করবো, আজকে তোমার কাছে আমি তওবা কইরা কালিমা পইরা ইমানদার হয়ে যাব যদি সঠিক অ্যান্সার দিতে পারো। আমার নবী ডাক দিয়ে কয়, আপনি কি বলবেন বলেন? বললেন দয়া করে বলেন তো ও মোহাম্মদ আমিন, আমার ঘরের কাঠের আলমারির ভিতরে একটা পাত্রের মধ্যে ঢাকনা আছে, আমি ভিতরের মধ্যে সুরক্ষিত করে রাইখে আসছি, এই পাতিলার ভিতরে কি প্রাণী আছে? হঠাৎ করে আমার নবী কয়, চাচা গো ভালো করে দেখেন কি আছে। আমি যদি অ্যান্সার দেই অতীতে অনেক আপনি কিন্তু আমার লগে এইভাবে টাল বাহানা করছেন, আজকে টাল বাহানা করন যাইতো না। না না, যদি সঠিক অ্যান্সার দাও আমি তওবা কইরা কালিমা গ্রহণ করবো, বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ কইরা আবু জাহেল কয়, ঠিক আছে বাতিজা তুমি পরে কও, আগে ফাতিলাটা মাথাত কইরা আনি। ঘরের থেকে কাঠের আলমারিটা লকটা ছুডাইয়া এই ফাতিলাটা মাথায় কইরা যখন সামনে আনছি, আমার নবী কয়, ও চাচু আমি যদি আমার জবান দিয়া কই আমনের ফাতিলার মধ্যে অমুক বস্তু আছে, আপনি বিশ্বাস নাও করতে পারেন, আপনার পাতিলার ভিতরে যেই জিনিসটা আছে এইটার যদি আল্লাহ জবান খুইলা আমি নবীর পক্ষে যদি কালিমার সাফাই সাক্ষী দেয়, আপনি দয়া করে বলেন তো কালিমা গ্রহণ করবেন কিনা? জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাদরের গ্রামবাসী আজকে প্রমাণ হয়ে গেছে আমার নবী মুস্তাফার পাগলেরা বিশেষ করে রাইতের 10টার পরে হঠাৎ করে আমার ভাইরা বিভিন্ন ঘরের থেকে বাড়ির থেকে কদম বাড়াইতেছে। হাসর ময়দানে এই নবীর সুপারিশ ব্যতীত কোন সান্দুর বাবার আল্লাহর জান্নাতের আশা করতে পারবে না। কথা জোরে কোন ঠিক না বেঠিক? আমার নবীর কষ্ট দিয়া নামাজ রোজা কইরা কপালে কালো দাগ লাগানো যাবে, নবীর বেজার কইরা আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আবু জাহেলের ডাক দিয়া, আবু জাহেল আপনার পাত্রের ভিতরে যে জিনিসটা এইটা যদি আমি নবীর পক্ষে সাফাই সাক্ষী দেয়, দয়া করে বলেন তো আমনের জিনিসটা যদি আমারে সাক্ষী দেয় আমি কে?
তাইলে আপনি কি কালিমা পড়বেন? অবশ্যই 100 বার আমি তোমার কালিমা গ্রহণ করব। আজগার ভুল করতাম না, কারণ কি আমার নবী কেমন নবী? মিশরের তৎকালীন প্রেসিডেন্ট যার নাম হাবিব বিন মালেক, এই দুষ্টু আবু জাহেলের চক্রান্ত দেখেন। হঠাৎ করে একদিন আবু জাহেল দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, এমনি মাস্টার ইবলিস আসছে, আইসা কয়, ও আবু জাহেল, শয়তানের মুখের মধ্যে লম্বা দাড়ি, মাথার মধ্যে আচ্ছা বড় পাগড়ি, আমার ভাইরা কত বড় জুব্বা, হাতের মধ্যে এইভাবে তাসবিহ, আরেক হাতের মধ্যে আমার ভাইরা এইভাবে সরিনিয়া বড় বুজুর্গ সাজ্জা আবু জাহেলের সামনে আইসা কয়, কিও তালুই যে আবু জাহেল কাঁদো কেন? হঠাৎ করে কান্দি এই জন্য, আমার বংশের মধ্যে এমন এক হায় হায় মোহাম্মদ আমিন, ইনি দিন দিন আমার বংশের লোকগুলো সব ওনার পক্ষে চলে যাচ্ছে, দিন দিন আমাদের দল একবারে হালকা হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের বাপ দাদার ধর্মের নাম নেওয়ার মতন আর কেউ থাকতো না। তার দুঃখে, তার যন্ত্রণায় এই জন্য কাঁদতেছি। দুষ্ট আবু জাহেলের সামনে মিস্টার ইবলিস কয়, কাইদো না ও আবু জাহেল, কাইদো না, একটা অপশন আছে। কয় কি অপশন? আগামী দিন এতটা সময় একটা সমাবেশের ডাক দাও, সমাবেশের মধ্যে 2টা চেয়ার থাকবে, প্রধান অতিথি বানাইবা তৎকালীন এমন ভাইরা মিশরের প্রেসিডেন্ট যার নাম হাবিব বিন মালেক, আর বিশেষ অতিথি বানাইবা তোমার মোহাম্মদ আমিন রিং। একটু কোন আল্লাহু আকবার। শয়তানের শয়তানি দেখছেননি? তবে টাইম কিন্তু 2টা 2খানে বলবা। অর্থাৎ মিশরের প্রেসিডেন্ট যিনি তৎকালীন প্রেসিডেন্ট হাবিব বিন মালেক, এর দিবা টাইম 10টায়, আর আখিরি নবী তোমার বাতিজা মোহাম্মদ আমিন, ইনারে টাইম দিবা 11টায়। জনসাধারণদেরকে বলবা 10টার ভিতর উপস্থিত থাকতে। হঠাৎ কইরা ওনার কথাটা শোনার পরে কইটা করলে কি হইব? কয় তোমার মনের ব্যক্ত, তোমার মনের দুঃখগুলো ব্যক্ত করবা সমস্ত মানুষের সামনে। যখন তোমার সামনে টাইমের এদিক সেদিক তোমার বাতিজা আসবে, তখনই সুযোগ আসবে উনি কেমন আবার নবী হয়, যিনি টাইমের এদিক এদিক করে সময় মতন আসে না, ধরতে পারমু। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। হঠাৎ করে আবু জাহেল আর দেরি করে নাই, ওই দালুজি শয়তান, তো শয়তানের তোমার কত বড় চমৎকার, 2টা চেয়ার বানাইতে বলছো। মাস্টার ইবলিস একটা চেয়ার হবে স্বর্ণে মণ্ডিত, আর একটা চেয়ার হবে রৌপ্যের দ্বারা এইভাবে কারুকার্যে। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে এমন প্রেসিডেন্ট হাবিব বিন মালেক, আর রূপারদার মধ্যে তোমার ভাতিজা। হঠাৎ করে চেয়ার 2টা বানাইছে, বানাইয়া মাঠের মধ্যে সমাবেশের ডাক দিছে। এলাকার মানুষকে পাবলিসিটি করে কইছে, আগামী দিন এতটা সময় সমাবেশের ডাক দিলাম, তোমাদের প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা আছে। আর প্রধান অতিথি মিশরের হাবিব বিন মালেক, যে হাবিব বিন মালেক তখন আমার নবীর নাম শুনতে পারতো না। তেল বেগুন একসাথে হইলে যেমনে সাত কইরা জ্বলে, হাবিব বিন মালেক আমার নবীর নাম শুনতে পারতো না, নবী বিদ্বেষী, এই জন্য তারে প্রধান অতিথি বানাইছে। হাবিব বিন মালেক রে কয়, বন্ধু তুমি আমার দীর্ঘদিনের বন্ধু। আবু জাহেলে কয়, তোমারে প্রধান অতিথি বানাইছি, আগামী দিন 10টার সময় আমার সেই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করবা। কয় যাও, আমি তোমার দাওয়াত রাখলাম। নবীর কাছে আইসা কয়, মোহাম্মদ আমিন, আগামী দিন একটা সমাবেশ ডাক দিছি, কিসের জন্য? কয় গেলেই বুঝবা। তোমারে বললাম আগামী দিন 11টার সময় সমাবেশে থাকবা, জনসাধারণ সবাই 10টায় টাইম, 2টা চেয়ার। আপনাকে কষ্ট নাকি বাবা? 2টা চেয়ার, একটা স্বর্ণে মণ্ডিত আর একটা রূপার। হঠাৎ করে 10টার আগে হাবিব বিন মালেক, উনি প্রধান অতিথি, উনি চেয়ারের মধ্যে বসছে স্বর্ণের। আর বিশেষ অতিথি আমার নবী। নবী তো এখন আসবে না, কারণ নবীর টাইম দিছে 11টায়। হঠাৎ করে হাবিব বিন মালেক কয়, বৈশা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে কেন? এই চেয়ারটার মধ্যে তুমি বৈশা যাও, তোমার বাতি যাইলে অপমান করবো, দাঁড়ায়া থাকবে মজলিসের মধ্যে। হঠাৎ করে 11টার ভিতরে আসছে। এই ভাই দিয়া আবু জাহেল বারবার পাবলিকের কয়, আপনারা তো সত্যবাদী সত্যবাদী বলেন, দেখছেননি আমার কোথায় মিশরের প্রেসিডেন্ট বন্ধু, ইনি 10টার মধ্যে সমাবেশে আসছে, কিন্তু আমার বাতি যা টাইমের খেলাপ করতেছে। আপনারা বলেন উনিকে সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে জোরে কর নাউজুবিল্লাহ। হঠাৎ করে আমার ভাইরা, আমার নবী
এই সমাবেশের মধ্যে হঠাৎ করে যখন কদম বাড়াইছি, আবু জাহেল কয়, বন্ধুরে দেখছো নি আইতে আছে আমার ভাতিজা? কয় দাঁড়াইস, সাবধান, তুমি দাঁড়াইও না, তুমি কিন্তু চেয়ারের মধ্যে বইছো, যদিও বিশেষ অতিথি, চেয়ার ওনার লাগা, এর চেয়ার দেওয়া যাবে না, তুমি একবারে ভালো করে গাপটি দিয়া বসো। বৈশা রয়েছে আবু জাহেল। আমার নবী কেমন ইনসাফের নবী, আমার নবী কেমন দরদি নবী, কেমন আদব আলা নবী। আমার নবী এইভাবে হাঁটি হাঁটি পা মোবারক দিয়ে দিয়ে মজলিসের মধ্যে আসছে, এইভাবে বড় আদবের সাথে। কারণ কি আমার নবী ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে কেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্রের মহান আদার করে দুনিয়া পাঠাইছে। আমার নবীজি একবারে নম্র ভদ্রতার সাথে এইভাবে মজলিসের মধ্যে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে এ বাবারা, আবু জাহেল একবার আমার নবীর দিকে তাকায় না, হাবিব বিন মালিকও তাকায় না। এক বুরুজই আমার ভাইরা, আমার নবীজি দাঁড়ায় রইছি, আমার আল্লাহ দেখে কি দেখে না বাবা? আপনারা একটু জোরে বলেন, দেখে কি দেখেন না? যেই নবীর কারণে আমার আল্লাহ ৭ আসমান ৭ জমিন, যেই প্রধান অতিথি লেগা স্বর্ণের চেয়ার বানাইছে, স্বর্ণ আমার নবী যদি না হইতো বানাইতো না। রূপা নবীর কারণে আল্লাহ মর্যাদা দিয়েছে, স্বর্ণের দাম নবীর উসিলায় বাড়ছে, পাহাড়ের দাম নবীর উসিলায় বাড়ছে। এই পৃথিবীতে চন্দ্র সূর্য যা কিছু আমার নবীর কারণে আমার আল্লাহ এগুলো বানাইছে। আমার ভাইরা, স্বর্ণের খনি নবীর উসিলা আল্লাহ বানাইছে, রূপার খনি নবীর উসিলা বানাইছে, তেলের খনি নবীর উসিলায় বানাইছে। এমন নবীর দাঁড় করে রাখবে আবু জাহেল, আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারে না। ডাক দেখ আবু জাহেল, তুই মনে করছো আমি আল্লাহ বুঝি না? আমার বন্ধুর অপমান করবি দাঁড় করাইয়া? আমার জিব্রাইল আমিন রে, 1 সেকেন্ড আর দেরি করিস না। জিব্রাইল আমিনকে আল্লাহ কি করতে পারি? আমার বন্ধুরে দাঁড় করে অপমান করায় দুষ্টু আবু জাহেল। আর দেরি করিস না, সেই প্রধান অতিথির যে চেয়ার, স্বর্ণের চেয়ারে আমার বন্ধুর যতক্ষণ আমি না বসামো ততক্ষণ আমি আল্লাহর শান্তি লাগবে না। ও আল্লাহ, কেমনে আমি হাবিব বিন মালিকরে উঠামো? আমি কইয়া দেই, হাবিব বিন মালিকের কান্ডার মধ্যে গিয়া তার বাম কানের মধ্যে একটা মোসরা মারবি, মোসরাটা মারলে আর বওয়ার মতন তার এই জায়গায় বোধ থাকবে না। কয় ঠিক আছে আল্লাহ। হঠাৎ কইরা এখানে চলে আসছে জিবরাইল আমিন, মানুষের বেশ ধারণ কইরা আইসা রইছে, দেখতেছে পাও খালি নবীর সামনের দিকে সেদিকে বাড়ায়। আমার নবী আদবের নবী, সুবহানাল্লাহ কান, এইভাবে দাঁড়ায় রইছে। হঠাৎ কইরা আমার ভাইরা, এখন আর কোনো সুরত নাই। জিবরাইল আমিন হঠাৎ কইরা সেই প্রধান অতিথি হাবিব বিন মালিকের বাম কানের মধ্যে এইভাবে শক্ত কইরা মোসরা মারছে। হাবিব বিন কয়, কি রে, আমার কানটা ছিড়াইতে আছে? আবু জাহেল কয়, আরে বন্ধু পাগল হইছো নাকি তুমি? কে এন তো আমাদের স্টেজের মধ্যে আমরা ছাড়া কেউ নাই, পাবলিক তো বই রয়েছে, জনসাধারণ তো নিচে, তোমার কানে কে ধরছে? আরে কইস না, আমার কানটা ছিড়াইছে। আল্লাহ কয়, বুঝোস নাই, কারে তুই কষ্ট দিস? আবু জাহেল কয়, বন্ধু তুমি প্রধান অতিথি, আমার একটা সম্মানের ব্যবসার আছে, তুমি যদি ভাগলামি করো তাইলে তো আমার মান কুল সব যাইব, একটু ধৈর্য ধরো না। কি হয়েছে? আমার কান ছিড়ালাইছে। হঠাৎ করে দেখতেছে হাবিব বিন মালিক চেয়ার ছাড়ে না। আল্লাহ কয়, তার ডাইন কান্ডার বাম কান্ডা একসাথে দইরা এমন একটা সজোরে মোসরা মারো, এমন ভাবে যখন শক্ত ফক্ত কইরা কান দুইটার মধ্যে মোসরা মারছে, মাগো জিগো কইয়া এমন ভাবে বসার থেকে হাল দিয়া লাভ দিয়ে উঠছে। আবু জাহেল রে, এইটা কইয়েন না আমারে বয়সত, আমার এখন 2 কান ছিড়া ফেলতে আসছে, আমার দ্বারা বসা সম্ভব না। আল্লাহ কয়, কান ছাড়িস না জিবরাইল, এর 2 কানে দইরা সোজা উপরে আলগি দিয়া ফেল, আর তার নিজের জবান দিয়া বলুক, তওবা করলাম, এমন চেয়ার আমি আর বইতাম না। একটু জোরে কর না মারহাবা, আরো জোরে কর আল্লাহু আকবার। আমার নবীর সঙ্গে বেয়াদবি করবি, আমার আল্লাহ বরদাস্ত করে না। কথা কোন ঠিক না? ঠিক এইভাবে আবু জাহেল দেখতে আছে। হায়রে বন্ধু, হাবিব বিন মালিক প্রধান অতিথি 2 কানের মধ্যে দইরা যখন মোসরা মারছে,
এখন তো হাবিব বিন মালিক বন্ধু, আমি মাফও চাই, দোয়াও চাই, এমন প্রধান অতিথি আমার লাগতো না। আমি তাড়াতে করে জান বাঁচাইতে হইব। কি আরে চেয়ারে বইতাম না, মাটির মধ্যে পাবলিকের লগে গিয়া বইয়া লাইছে। ওই চেয়ারের মধ্যে কোন বিপদ জানি আছে, 1 সেকেন্ড আর আমি আর বইলাম না। আল্লাহ কয় এই রে আমার বন্ধুর লগে রে টেক্কা দিয়া তুই প্রধান অতিথি হবি, এটা আমি আল্লাহ চাই না। এই মুহূর্তে জিবরাইল আমিন কয় আমার বন্ধুরে স্মরণের চেয়ারের প্রধান অতিথির আসনে বসাইয়া দাও। এখন আল্লাহ কয় আরেকটা শয়তান আবু জাহেল আমার বন্ধুর সঙ্গে দুষ্ট আবু জাহেল বসবে, এটা বেমানান, এটা মানায় না। আমার বন্ধুর লেভেলের লগে এটা কেমনে ভয়? কি বাবা কষ্ট না কেমনে গো? ওয়াজটা কি সেটা তুমি? হ্যাঁ, আমার ওস্তাদ হাবিবুর রহমান হুজুর এই যে কইছে আমার তাফসির আল্লামা কাল্লামা, আহা এগুলা কিচ্ছু না, কিচ্ছু না। যার যেটা না এটা কোয়ার দরকার নাই। কি বলেন কথা ঠিক না? ঠিক, আমার কিছু নাই। আলহামদুলিল্লাহ রঘুনাথপুরের হুজুরের দোয়া আছে, রঘুনাথপুর হুজুরের দোয়া আছে, খাস দোয়া। এই হুজুরদের দোয়া আল্লাহ দেশ বিদেশ আল্লাহ ঘুরায়। কন্যা আলহামদুলিল্লাহ, আরো ধরুন আলহামদুলিল্লাহ। বাবা আমার সময় আর বেশি বাকি নাই, তবে একটা কথা বলি, নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি। বলেন কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নবী বেজার হইলে আমার আল্লাহ বেজার, আর নবীর বেজার কইরা আল্লাহর জান্নাতের আশা করা যাবে? এই জিবরাইল আমিন আর এন বইব আমার আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ কয় জিবরাইল রে আবু জাহেলের 2 কানে মোসরা দিয়ে একবার উপরে উঠে এলা। জিবরাইল আমিন আবু জাহেলের 2 কানো দুইরা যখন মোসরা মারছে, বন্ধু হাবিব তোমার কথাই তো সত্য, আরে কি বিপদ জানিয়ে নেবে দেন আল্লাহ জানে। আমারও কান ছিঁড়া যাইতে আছে, আমিও বসলাম না। আমার আল্লাহ কয় আমার এই আবু জাহেলের টান দিয়া জিবরাইল আমিন নিচে বসাইছে। আল্লাহ কয় জিবরাইল আমিন তুমি আর এই মুহূর্তে দেরি করো না, তুমি এই মুহূর্তে আমার বন্ধুর সাথে বৈশা যাও। আরেকটা জোরে কন। আরো যখন সম্মানের মালিককে, সম্মানের মালিককে আমার বাবারা বন্ধুরা। এখন আবু জাহেল রে নিচে আল্লাহ বসাইছে, হাবিব বিন মালিক রে নিচে বসাইছে। এই মুহূর্তে আমার নবী কয় এই কি বলবেন, কেন আমার সমাবেশে আনছেন? এখন আপনারা শেয়ার সাইরা দিয়ে নিচে বসেন কে? মাফ চাই, দোয়া চাই, এই কথা আর কইস না। এই চেহারার জীবন আমার দরকার নাই, আমার জানদা বাঁচছে এইটাই সারবো। তবে বলছি এই জন্য তুমি বাপ দাদার ধর্ম সাইরা দিয়া নতুন এক রবের দাওয়াত দিচ্ছ, এটার জন্য তোমারে আনছি। তুমি কেন এগুলা করো? এগুলা ছেড়ে দাও। আমার নবী কয় এই মুহূর্তে আমার যদি ডান হাতে সূর্য এনে দেওয়া হয়, বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তারপরও আমি আল্লাহ তাওহীদের বাণী থেকে বিন্দু পরিমাণ সরব না। সুবহানাল্লাহ কইতেন না? এই পৃথিবীটা যদি আমারে দিয়ে দাও, তারপর আমি বিন্দু পরিমাণের জন্য তাওহীদের বাণী প্রচার করার থেকে বিরত থাকব না। সঙ্গে সঙ্গে হেদায়েতের মালিককে, আর হেদায়েতের মালিককে আর দেরি করে নাই। হাবিব বিন মালিক এই মুহূর্তে ডাক দিয়া কয় ও আবু জাহেল, তোমার বাতিজা মুহাম্মদ আমিন যেই রবের দাওয়াত দিচ্ছে ইনি তো আসল, ইনি সঠিক। তুমি যা করো আমি যা করি এগুলা সব মিথ্যা। এগুলার দ্বারা কোনোদিনও শান্তি, এগুলার দ্বারা কোনোদিনও মুক্তির আশা করা যায় না। আমি সিদ্ধান্ত করে ফেলছি, আর দেরি করেন না নবী গো, নবী গো, নবী গো। আমি হাবিব বিন মালিক সিদ্ধান্ত করেছি, 1 সেকেন্ড আমি আর দেরি করলাম না। আমার তওবা করায় আপনি কালিমা পড়ে ইমানদার বানায়া দেন। হাবিব বিন মালিক যখন কালিমা পড়বে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আবু জাহেলের টাকা দিয়া সমাবেশে আনছে। এরা কয় আমরা একটা লোক আর আবু জাহেলের পক্ষে নাই, আমরাও তাওহীদের পক্ষে কালিমা গ্রহণ কইরা আমরা ইমানদার হইয়া মরতে চাই। একটু জোরে বলুন মারহাবা।